তো শুভ সকাল বন্ধুরা। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো সকালবেলা উঠে ঘরটর সব গুছিয়ে নিয়েছি, কারণ আজকে আমার বোনের শ্বশুরবাড়ি থেকে ও শাশুড়ি সবাই আসবে। তো আমি এই যে ঘরটরগুলো সব মানে সকাল সকালই আজকে একটু গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর এই যে এই পাখাটা কালকে কিনে নিয়ে এসেছি, কারণ প্রচণ্ড গরমে খুব কষ্ট হয়, ওই জন্য এই পাখাটা কালকে কিনে নিয়ে এসেছি। তো এই যে সব ঘরটর গোছানো কমপ্লিট। আর এই যে কালকে এই যে এই পাখাটা আনা হয়েছে। তো গরিবের ঘরে একটা একটা করে জিনিস করতে সত্যি খুব মজা লাগে, খুব ভালো লাগে। তো তো সেরকমই একটা অনুভূতি হলো, যে ভালো লাগলো। কালকে একটা নতুন একটা জিনিস কিনলাম, সেই জিনিসটা মানে অভাবের সংসারে সেই জিনিসটা করা মানে বিশাল ব্যাপার। তো এই যে আরও এখানে ওর মতো খেলছে, ওর আর কাজ কি। সব আমার গোছানো হয়ে গেছে এগুলো। আর রান্না হবে আজকে এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে। তো আর কি কি করি দেখি। এই গাছটা হচ্ছে আমাদের পিকু ছিল, পিকুর খাবারের মধ্যে এই দানাগুলো ছিল, লাউ দানা, কুমড়ো দানা, আরও অনেক দানাগুলো দানা যে খাবারগুলো সেগুলো ছিল। তো সেখান থেকেই কটা এই বীজ নিয়ে আমার ছেলে পুঁতেছিল। তো লাউ গাছটা হয়নি, এই কুমড়ো গাছটাই হয়েছে। তো দেখো পিকু খাঁচা করে উড়ে গেছে, কিন্তু ওর খাবারের একটা অংশ এখানে পড়ে রয়েছে, যেটা থেকে এখন গাছ বেরিয়েছে। তো এটাই হচ্ছে সময়, যে মানুষ চলে যায়, কিছু স্মৃতি রেখে যায়। তো বাস্তবই তাই, যে সে চলে গেল কিন্তু একটা তো স্মৃতি রেখে গেল। তার ওই খাবারের দানার থেকেই তো আমি বীজটা মানে পেয়ে আমি গাছটা ভরিয়েছি। তো মানুষের ক্ষেত্রেও তাই, সময় যখন খারাপ হবে পাশে কেউ থাকবে না, কিন্তু সময় যখন ভালো হবে পাশে সবাই থাকে। দুঃখের কথা কি বলবো, কারণ আজকে সেরকম যদি পরিস্থিতি হতো এত দুঃখ কষ্ট হতো না। কারণ বিপদের সময় আমরা মানুষের পাশে থাকি, কিন্তু আমাদের বিপদের সময় কিন্তু কোনো মানুষ পাশে থাকে না। এটাই হচ্ছে মনুষ্যত্ব। সত্যি এটা মানুষের থেকে আমি মনে করি কি পশু পাখিকে ভালোবাসা অনেক ভালো। তাদের কাছ থেকে অনেক ভালোবাসা পাওয়া যায়। সে তোমাকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখলে সে এসে পায়ের ধারে বসবে, এটাই হচ্ছে ভালোবাসা। তো মানুষ আর প্রাণীর মধ্যে সত্যি এখন অনেক তফাৎ হয়ে গেছে। মানুষের মতো বেঈমান জিনিস নেই, মানুষ হচ্ছে সব থেকে বেঈমান। এরকম বিপদের সময় অনেক মানুষের পাশে থেকেছি, তার বিনিময়ে কিছুই পাইনি। যখন 3টে মাস তোমার দাদাভাইয়ের কাজ ছিল না, তখন আমার পাশে কেউ ছিল না, ঠিক আছে। তখন আমার একমাত্র আমার শাশুড়ি আমাকে, তোমার দাদাভাইয়ের কাজ নেই, যেখান থেকে পেরেছে উনি, যেটুকানি খাবার পেরেছে উনি রান্না করে খাইয়েছে ওনার ওখানে ডেকে। সে মোটা চালের ভাত হোক আর সরু চালের ভাত হোক, সেটা কোনো ব্যাপার না, খাইয়েছে। তো অনেকে হয়তো আমার ভিডিওতে দেখেছো আমরা ওখানে রান্না বান্না করেছি, যাই করেছি। এই বিপদে এই মানুষগুলোকে তো কোনোদিনও ভোলা যায় না। তো সেরকম আমার শাশুড়িও যা করেছে আমি তাকে কোনোদিনও আমি ভুলতে পারবো না। মেয়েদের একটা সময় শ্বশুর বাড়ি আপন হয়, বাস্তবই তাই। তারা পাশে না থাকলে না কেউ থাকে না। নিজেদের বাবা মারা তো আছে, নিজেদের বাবা মাদের তো আর সব কিছু বলা যায় না। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। একটু দুঃখের কথা শেয়ার করলাম তোমাদের সাথে।
তো আগে ডাল, বেগুন ভাজা, পটল ভাজা হয়ে গেছে। তো তারপরে আমি এই মটনটা কষিয়ে নিয়েছি। আগে মটনটা আমি একটু সিটি মেরে নিয়েছিলাম, 4টে সিটি মেরে নিয়ে তারপরে আমি কড়াইতে দিয়ে কষিয়েছি। আমি এরকমভাবেই রান্না করছি আজকে 2-3 বার যেভাবে রান্না করেছি। আগে তো তোমার কষিয়ে প্রেশারে দিয়ে দিতাম, এখন এরকমভাবে রান্না করে দেখছি টেস্টটা আরও ভালো হচ্ছে। আর আমাদের এই মটনটা হচ্ছে যে প্যাকেটের মটন, ঠিক আছে? এটা মানে ওই বাজার দিয়ে কেটে আনা না, প্যাকেট করা ছিল সেই মটন, যেগুলো তোমার ওই মলে টলে বিক্রি হয় ওইগুলো। তো দেখো মটনটা সত্যিই ভালো হয়েছিল, আর প্যাকেটেরগুলো একেবারে খারাপ হয় না। আর ওই পাশে বসিয়েছিলাম চাটনি, চাটনিটাও খুব সুন্দর হয়েছিল। তাড়াহুড়ো করে রান্না করলে একটা জিনিস দেখেছি, খেতে খুব কিন্তু সুস্বাদু হয়। এই জিনিসটা আমি দেখেছি, তাড়াহুড়া করেই রান্না করছিলাম। এদিকে তো ঘেমে আমার নাইটি ভিজে এক সার যেন না, একদম যা তা গরম পড়েছে। তার মধ্যে ঘরে লোকজন, মানে একটা অন্যরকম মানে অনুভূতি। তো লোকজন ছিল তার জন্য মানে আমার ঘরটা যাই হোক, নতুন পাখাটা লাগানোর পরে ঘরে অনেক হাওয়া মানে হয়েছে। আর আগের পাখাটা ছিল মানে একটু হাওয়া হচ্ছিল না, তার জন্য হয়তো আমার বেশি গরম লাগতো। কিন্তু এইবার পাখাটা লাগাতে দেখছি ঘরে মানে অতটা গরম ভাবটা নেই। তারপরে আবার উপরে লাইটটা দেওয়া আছে, ওই জন্য আরও তো মানে গরমটা কম আছে। তো দেখো হ্যাঁ, তো মা তো সারা দুপুরটা থাকবি আমার বাড়িতে এসে, এই যে কাজ করতে বসে পড়েছে। শুনেছিলে এসো বাড়ি? আচ্ছা শোনো না, হ্যালো, কাপড় ঢোকাবে ওইটা নাকি ভিডিও? বুঝেছো? হ্যাঁ, বাপাটা দুজনে দিল। পেঁয়াজ কাটবি না? ও খাওয়া হয়ে গেছে ঘুগুলি দিদি। ছোলা কি করো খানা? কিছু ডাল দেবো, আলু দেবো। ওই ভাজার প্লেটটা একটু নিয়ে ঝোল দেবো। ভাজার প্লেটটা একটু নিয়ে আর ওই লাল শাকটা। হ্যাঁ খাইয়ে দেবো বাবা। ওই বলে দিচ্ছে হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি বিরিয়ানি নিয়ে। বাহার দিয়ে দাও, কিছু হবে না। কি তুমি নাও কি ওই মাকে বললাম একটা লেবু দিতে, কুচুকে লেবু, তাই কচু লেবু খায় না, দিতে হবে না। খাবি? আমি বললাম খেয়ে দেখ, খেয়ে লাগবে। আমার বোন খেতে দিচ্ছে আর আমি এই এখন বসে আছি। আমি রান্না বান্না করে দিই, আমি ওকে বলছি একটু খেতে দিয়ে দিবি, তাও ও বলছে হ্যাঁ দিয়ে দেবো ওখানে। তো ও খেতে দিচ্ছে সবাইকে। আর ওর মানে আমার বোনাই এখনো আসেনি, তাই ওর জন্য আমরা বসে রয়েছি, সব একসাথে খাবো। তো দেখতে থাকো, ওই পর্যন্ত করেই হয়তো ভিডিওটা শেষ করব। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার কথা মনে রেখো।